আজকে আবারও চলে আসছি একটা মেক্সি কাটিং করার জন্য। একটা অর্ডারে একটা মেক্সি ছিল। এই যে গলাটাকে মাত্র আমি এই যে সেলাই করে নিয়েছি। এটাকে এখন ছোট ছোট কাট করে উল্টিয়ে নিব গলার শেপ আকারে। এই যে দেখতেছেন, এখনো কিন্তু উল্টানো হয় নাই। এই যে এটা হচ্ছে ভাঁপাস। এই সেলাইগুলো এখানে ছোট ছোট যেগুলো আছে এগুলো সুন্দর করে কেটে তারপরে উল্টিয়ে নিলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে। এই যে দুইটা গলায় কিন্তু আমি সেলাই করে নিয়েছি, এখনো ফিনিশিং দেই নেই, উল্টা পাশ আছে এখনো। এগুলো এখন ঠিক করব। তারপরে দেন হচ্ছে এই যে এখন আমি এই যে কুচি দিয়ে নিতেছি, দেখতেছেন। দেন হচ্ছে এই যে কুচি দিয়ে নিতেছি, কুচি দিয়ে নিয়ে কিন্তু তারপরে আমি ফাইনাল ভাবে দেখাবো আপনাদেরকে। আস্তে আস্তে আমি এক পার্ট সেলাই করব, একটু আপনাদের সাথে শেয়ার করব। সবাই পাশে থাকেন। এখন দেন হচ্ছে এই যে আমি ছোট ছোট কাট করে নিয়েছি, যে দেখতেছেন। এই কাটগুলো করে নেওয়ার উদ্দেশ্য হলো যেন এই যে গলাটা ফিনিশিং আসে, বুঝছেন। এমনভাবে কাটগুলো দিতে হবে যেন কোনোভাবে সেলের মধ্যে না লাগে। এই যে দেখেন আমি ছোট ছোট আকারে কাট করে নিয়েছি। এখন এই পাশটাকে আমি উল্টিয়ে নিব গলাটাকে। এখন দেন হচ্ছে এই যে আমি গলাটাকে কিন্তু উল্টিয়ে তারপর ভাঁপাস নিয়ে আসছি সামনে, দেখতে পাচ্ছেন। এই যে সুন্দর করে এখন আমি এই বরাবর সুন্দর করে একটা চাপ সেলাই করে দেব। এই কিনার ঘেঁষিয়ে এখান দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব, এই যে সুন্দর করে, কারণ মেক্সির গলার মধ্যে অবশ্যই চাপ সেলাই দিতে হয়। তারপরে এই যে দেন হচ্ছে এই যে দেখেন আমি চাপ সেলাইটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না। এই যে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি, সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। চাপ সেলাইটা দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। একইভাবে কিন্তু আমি আরেকটা মিক্সির গলা তৈরি করে নেব। দুইটা মিক্সির গলা আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখন দেন হচ্ছে আমি মিক্সির যে বডির পার্ট, ওই বডির পার্টটাতে আমি এখন গলার মধ্যে মানে গলার মধ্যে এই যে কুচি দিয়ে নিয়েছি। কুচিগুলো দিয়ে আগে নিলে হয় কি গলাটা সেট করতে খুব সুবিধা হয়। সে কারণে আমি আগে এই যে একটা পাশের মধ্যে কুচি দিয়ে নিয়েছি। এখন গলার পাশটা আমি গলাটা আমি এটার সাথে সেট করে নেব। এই যে দেখেন এখন আমি এটাকে সুন্দর করে এইভাবে শেপ দিয়ে সুন্দর করে সেট করে নেব। এখন দেন হচ্ছে এই যে আমি এটাকে কিন্তু সমানভাবে ভাঁজ করে একটা মার্ক করে নিয়েছি। এই যে দেখতেছেন কিনা আমি বুঝতেছি না। এই যে একটা মার্ক করে নিলাম। এই মার্ক বরাবর এই যে এটার নিচেও কিন্তু একটা মার্ক করে দিয়েছি। এই যে চক দিয়ে, এটা কিন্তু একদম মাঝখান মিডল। এই মিডল থেকে কিন্তু আমি গলার এই পাশ ওই পাশ সেলাই করে নেব। যেমন এই মিডল থেকে এই পাশের দিকে এনে এই যে এই কাঁধ পর্যন্ত এখানে গলা পুরোটা কমপ্লিট করে ফেলবো। একইভাবে এইখান থেকে এই পাশটাও আমি একইভাবে রাউন্ড আকারে সেলাই করব, তাহলে আর কম বেশি বা এদিক সেদিক হবে না। এই যে এখন দেন হচ্ছে এই যে দেখেন সুন্দর করে পারফেক্ট মতো কিন্তু আমার এই গলাটা আমি জামার বোর্ডের সাথে মেক্সির বোর্ডের সাথে আমি সেট করে নিয়েছি, দেখেন সুন্দরভাবে। এখন কিন্তু এখানে আমি চাপ সেলাই দেব। এই যে দেন হচ্ছে এই যে দেখেন আমি চাপ সেলাইটা কিন্তু অলরেডি দিয়ে দিছি। মেক্সির সাথে অ্যাডজাস্ট করে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে দিলাম। একইভাবে কিন্তু আমি আরেকটা পার্ট ব্যাক পার্ট যেটা ওটা সেলাই করে নেব। এই যে দুইটা পার্ট কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এখন একটা পার্টের মধ্যে আর একটা পার্ট রেখে এই কাঁধ সেলাই করে নেব। এই যে দুইটা পার্ট কিন্তু একসাথে করেছি, যে দেখেন এই একটা পার্ট এই একটা পার্ট, এটাকে এখন এই যে কাঁধটা জয়েন করে নেব আমি।
এখন দেন হচ্ছে এই যে আমি কাঁধ সেলাই করে নিয়েছি, এখন হাতা লাগাবো, হাতা জয়েন করব। এই যে দুইটা কাঁধ কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়েছি, এখানে এখন হাতা লাগিয়ে দেব। এখন দেন হচ্ছে এই যে হাতার মুখটা কিন্তু সেলাই করে নিতেছি। হাতা জয়েন দেওয়ার জন্য মুখ সেলাই করে নিতে হবে। এটা কিন্তু এই যে এইটা ভাব পাশ, এটা উল্টা পাশ। এই যে দেখেন এখন দেন হচ্ছে আমি এই যে হাতাটা জয়েন করে নিলাম। এই যে এখন বডি সেলাই করব। এই যে এখান থেকে এই যে এখান থেকে এইভাবে বডিটা আমি সেলাই করব পুরো মেক্সিতে। হাতা জয়েন করে নিলাম, তারপরে এই যে আপনাদের সাথে সেলাই ভিডিও শেয়ার করলাম। ইনশাআল্লাহ এখন আমি এই যে দুইটা মেক্সি অলরেডি সেলাই করে ফেলেছি, সেলাই করে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দুটো মেক্সি কিন্তু একই মাপের, একজনারই। এই যে দেখেন আমি খুব কাছ থেকে নিখুঁতভাবে দেখাইতেছি কেমন হয়েছে আমার মেক্সিগুলো। আপনারাও অবশ্যই ট্রাই করবেন, যারা যারা পারেন আর কি মেক্সি সেলাই করতে। অতটাও কঠিন না, সহজ আছে, কিন্তু হয়তো যারা পারেন না তাদের কাছে মনে হয় যে অনেক কিছু। আমার মেক্সিগুলো কাটিং এবং সেলাই কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। এই যে এখানে কিন্তু অনেকে দুটা চাপ সেলাই দেয়, এখানেও দুটা চাপ সেলাই দেয়। আমার কাছে দুটা ভালো লাগে না, তাই আমি একটাই দেই। এই যে এখানে একটা চাপ সেলাই দিলে আর কি সুন্দর হয়। এই যে তারপর দেন হচ্ছে এই যে হাতাটা, মেক্সির লম্বা হচ্ছে 51 ইঞ্চি। আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন কিন্তু আমি আয়রন করার জন্য মেক্সিটা এখানে পেতে নিয়েছি। আপনাদের সাথে একটু ভিডিও করব, শেয়ার করব, তারপরে আমি আয়রন করব।